ছয় দফা আন্দোলন নিয়ে যে আমরা যে উদ্দেশ্যে আমরা এসেছি আজকে, এইটাই ছয় দফা আন্দোলনের উদ্দেশ্যে এখন আমাদের নতুন করে ৮ জন সদস্য নিয়ে নতুন করে বৈঠক হবে। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী স্টেপগুলো আমরা নেব। আর কারিগরি শিক্ষার যে মান, এই শিক্ষার মানটা যদি উন্নত না করা যায় তাহলে দেখা যাবে দেশের উন্নতি কখনোই সম্ভব না। কারিগরি শিক্ষার উন্নতির মাধ্যমেই কিন্তু আমাদের দেশ আরও উন্নত হবে। আপনারা জানেন দীর্ঘ ৮-৯ মাস ধরে আমাদের আন্দোলন চলতেছে, তো আমাদের অনেক আশ্বাসের ভিত্তিতে আজকে আমাদের একটা বৈঠক আছে। যেহেতু সেই বৈঠকের ইয়েতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের আজকে 11টা থেকে প্রতিটা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস ভিত্তিক যে আমাদের বিক্ষোভ মিছিলটা আছে সেটা আমরা মানে ক্যাম্পাস ভিত্তিকই করতেছি আর কি। এটা আমাদের 11টা বাজে, এখন মানে 12টা পর্যন্ত আর কি চলবে এটা। এখন বর্তমানে আমাদের ক্যাম্পাসে ডাকা হয়েছে 11টায় আমরা ক্যাম্পাস ভিত্তিক কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচিটা পালন করবো আর কি। আমরা জনগণের দিকে তাকিয়ে, জনগণের ভোগান্তির দিকে, জনগণ ভোগান্তি শিকার হচ্ছে সেই দিকে আমরা দেখে আমরা বর্তমান শান্তপূর্ণভাবে এখনও পর্যন্ত আন্দোলন করতেছি। হয়তো 2 দিন আমরা রাস্তায় নামছিলাম, তারপরে জনগণের দুর্দশা দেখে এবং আমাদের উপর থেকে বলা হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও যে ওরা এইভাবে রাজনীতির একটা খেল খেলবে সেটা আমরা বুঝতে পারিনি। তারপরেও তারা এখনও আশ্বাস দিয়ে যাচ্ছে যে আমাদের দাবিগুলো মানবে কিংবা মানবে না, এইসব একবারে পরিষ্কারভাবে কিছু বলতেছে না, কিন্তু তারা আশ্বাস দিয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে কমিটি গঠন করছি, হবে, একটু দেরি হবে এইরকম। কিন্তু আমরা চাচ্ছিলাম কি, আমাদের তো এমনিতে অনেক সেশন জট আছে, ঠিক আছে, সেশনটাকে আমরা আরও আগে নিয়ে যাইতে। তো এই পর্যন্ত যদি এরকম করে যদি যাই তাহলে আমরা সেশন জটটা আরও বেশি হয়ে যাবে আর কি।